কোরআনের দিকে চলে আসো, আল্লাহর নবীর দিকে চলে আসো। যদি আল্লাহ আল্লাহর রাসূলের দিকে চলে আসো, তাহলে তোমার সব সমস্যার সমাধান করে দিবেন কে? কোরআনের দিকে আসেন, কোরআনের দিকে আসেন, আল্লাহর দিকে আসেন। যে কোনো সমস্যায় পড়ে, সব সমস্যার সমাধান যদি আপনি কোরআন থেকে খুঁজতে থাকেন, তাহলে একটা সময় আপনারা সেই সমাধান দিয়ে দিবেন কে? এর জন্য রব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। অন্য কোনো দিকে নয়, আল্লাহর দিকে চলে আসো, আল্লাহর নবীর দিকে চলে আসো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যতই গলা ফাটায় আর যতই বলি, সবাই কোরআনের দিকে আসবে না। কারা কোরআনের দিকে আসবে? রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, ঈমান এনেছে আর কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস করে, কোরআনের দাওয়াতটা তাদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কোরআনের দাওয়াতকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঈমান এনেছি না? আমরা কি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখি না? রাখি। আমরা ঈমান এনেছি, আমরা কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখি। তাহলে আমাদের কাছে যদি কোরআনের দাওয়াত আসে, তাহলে আমরা কি সেই দাওয়াত গ্রহণ করব না? সবাই বলেন, আমরা কি সেই দাওয়াত গ্রহণ করব না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের শাসন উপহার দিক। সবাই পড়েন আমিন। আমরা আর নাস্তিকদেরকে চাই না, আমরা আর কোরআন বিরোধীদেরকে চাই না। আমরা এবার চাই কোরআনওয়ালারা আমাদেরকে শাসন করুক। চিল্লায়ে বলতে হবে, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আপনি আমাদেরকে এমন ইমাম দেন যে ইমামের মধ্যে রয়েছে তাকওয়া, যে ইমামের মধ্যে আছে আল্লাহর ভয়। আগে আমরা আল্লাহর কাছে কয়েকটা জিনিস চেয়েছি, আল্লাহ আপনি আমার এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যার দিকে তাকালে আমার চক্ষুটা, আমার হৃদয়টা শীতল হয়ে যায়। এরপরে আমরা আবার আল্লাহর কাছে আরেকটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যেমন তেমন ইমাম, যেমন তেমন নেতা আপনি আমাদেরকে দিয়েন না, আমাদেরকে এমন নেতা দেন যেই নেতার মধ্যে রয়েছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়ে। যেই নেতা হবে ওমরের মতো, যেই নেতা হবে আবু বকরের মতো, যেই নেতা হবে ওসমানের মতো, যেই নেতা হবে সাইয়েদনা আলীর মতো, যিনি ছিলেন বিশ্বনবীর জামাতা। আল্লাহু আকবার। এরকম সোনালী অতীত যদি আমাদের ফিরে আসে, দেশের মধ্যে কোনো অভাব থাকবে? এরকম শাসক যদি থাকে, দেশের মধ্যে কোনো অভাব থাকবে না। এখন তো দেশের মধ্যে অভাব, কারণ যারা আমাদেরকে শাসন করবে তাদের পকেটে খালি, তাদের পকেটটা ভরার জন্য তারা ব্যস্ত হয়ে আছে। কি বলেন, ঠিক না? দেশের উন্নতি হবে কোত্থেকে? এজন্য মুত্তাকি ইমাম যদি আসে, মুত্তাকি নেতা যদি আসে, যে জনগণের চিন্তা করবে, এমন নেতা আসলে দেশের মধ্যে শান্তি তৈরি করে দিবেন কে? এজন্য আমরা চাই আমাদের নেতা হবে ওমরের মতো, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও
ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। ঠিক না? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। চিল্লায়া পড়েন আমিন। ওমরের মতো নেতাকে আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এজন্য ইসলামিক শাসক আসলে সর্বপ্রথম আমাদের উপকার হবে যে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে। চিল্লিয়া পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। যখন তোমরা কোন সমস্যার মধ্যে পড়ে যাও তখন ফিরে আসবে একজনের দিকে, চিল্লায়া বলতে হবে তিনি কে। এক নাম্বার উপকার জেনে রাখেন, খেয়াল রাখবেন, যদি ধর্মীয় শাসক আসে ইসলামিক শাসক আসে, এক নাম্বার উপকার হবে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে। এখন আমরা কি কোরআনের আইন চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সমাজের ন্যায়ের প্রতিষ্ঠা হবে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে। এটা কি আমরা চাই কি চাই না? সবাই বলেন এই দেশের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার প্রতি আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠালেন। খালি খালি নবী পাঠায় নাই, নবীদেরকে পাঠানোর পিছনে কয়েকটা কারণ রয়েছে। সব নবীদেরকে আল্লাহ এমনি এমনি পাঠায় নাই, প্রত্যেকটা নবীরে আল্লাহ একটা মিশন এবং ভিশন দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীদেরকে একটা টার্গেট দিয়ে আল্লাহ পাঠাইছে। সেই টার্গেটটা হচ্ছে যে এই দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ পড়ে। সবার প্রচেষ্টা ছিল এই দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করা। এই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে সব নবী রাসূল এসেছেন। সুবহানাল্লাহ পড়ে। আমাদের নবীও ব্যতিক্রম নয়। আমাদের নবীও এই দেশের মধ্যে বিশ্বের মধ্যে এসেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলে আপনারে আমি এমনি এমনি পাঠাই নাই, আপনি হলেন এমন নবী যেই নবীরে পাঠানোর জন্য একটা উদ্দেশ্য হলো আপনি সব ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করবে। ইসলাম আসার সঙ্গে সঙ্গে সব ধর্ম বাদ। ইসলামটা হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্মটা আবির্ভাব হওয়ার পরে সব ধর্ম রহিত হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমন ধর্ম আমরা পেয়েছি? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়বেন না? যে এমন নবী পেলাম যে নবী সর্বশ্রেষ্ঠ, এমন কোরআন পেলাম যে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এমন ধর্ম পেলাম যে ধর্ম পূর্বের সব ধর্ম থেকে শ্রেষ্ঠ। এজন্য আমরা রবের দরবারে একবার শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবকিছুতে আমরা শ্রেষ্ঠ হয়েছি, সবকিছুতে আমরা শ্রেষ্ঠ হয়েছি। এমন শ্রেষ্ঠ হয়েছি আমার হাবিবের, আমার নবীর মর্যাদা দেখে অন্যান্য সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ নবুয়তের দরকার নাই,
নবুয়তির দরকার নাই, আপনি শুধু শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত করে আমার একবার একটু দুনিয়াতে পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী আমরা পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য বাকি সব নবী পাগল। সেই নবীর উম্মত হয়েছে আমরা বিনা দরখাস্তে, সেই নবীর উম্মত হয়েছে আমরা কোনো দরখাস্ত ছাড়া। আলহামদুলিল্লাহ করেন। আমার নবী হচ্ছে এমন নবী যেই নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার।